সকাল সকাল ঝটপট আর মজাদার একটি ব্রেকফাস্ট শেয়ার করব। খুব অল্প সময়ে এই ফ্রাইড রাইসটা বানানো যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই অনেক পছন্দ করে খাবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব ঝটপট ওয়েতে ফ্রাইড রাইস। তো প্রথমত এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি চুলায়, আর এখানে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আর আমি কি পরিমাণে রান্না করব সেই পরিমাণে এখানে পোলাও চাল অ্যাড করছি। আর এই চালটা আমি বয়েল করতে করতে এই দিক দিয়ে দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছি, দুইটা ডিম নিয়েছি। আর এখানে অল্প একটু লবণ দিয়ে জাস্ট কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে খুবই হালকাভাবে আমি ফ্রাই করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন ডিমটা যেন খুব বেশি কড়া ফ্রাই না হয়, একদম হালকাভাবে ভেজে নেবেন যতটা পারবেন। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর ডিমটা উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিয়েছি অল্প একটু বাটার। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা মেল্ট হওয়ার পর এখানে ইউজ করছি রসুন কুচি। রসুন কুচিটা বেশ একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর এখানে অ্যাড করছি গাজর কুচি আর বরবটি কুচি। আপনারা চাইলে এখানে আরও অন্য রকমের সবজিও ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম বলেন। ক্যাপসিকামটা আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ব্যবহার করিনি। তারপর অ্যাড করেছি কাঁচামরিচ কুচি। তারপর কিছুক্ষণ আবারও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি। তো গাজরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবারও একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি ব্যবহার করব সেই পোলাও চাল যে আমি বয়েল করে রেখেছিলাম, 90% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে ওটা খুব ভালোভাবে আমি পানি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই পর্যায়ে ব্যবহার করেছি। তারপর এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পর এ পর্যায়ে আমি যে ডিমটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর টমেটো সস দিয়েছি। দিয়ে এখন আর কোনো কাজ নেই, আমি জাস্ট এটা মিক্সড করে নিব সব সবজির সাথে ভাতটা। এখন বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর হয়ে যাবে আমার সেই মজাদার ফ্রাইড রাইস। এটা সকালের নাস্তায় বলেন বা রাতের ডিনারে বলেন, ফ্রাইড রাইসটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, আমিও পার্সোনালি অনেক পছন্দ করি, তাই মাঝে মাঝে রান্না করা হয়। আর এই রান্নাটা তো দেখলেন খুবই অল্প সময়ে রান্না করা যায়। আপনারা চাইলেও আপনারাও বাসায় এইভাবে রান্না করে নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য, ফ্যামিলি মেম্বার ছোট বড় যারা আছে সবার জন্য। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটা ফলো করে আপনারা কে বানাবেন অবশ্যই কমেন্ট বক্সে ছবি শেয়ার করবেন, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।